Hi everyone, I am Engineer Tony Paul. Show you fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel স্টক ইনভেস্টর সিকে পাল। স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ডিএসসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের এই ভিডিও সাজাই আছে। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেট তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। Fantastic stock market news and fantastic index update. ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 3.85 বৃদ্ধি পেয়ে 5,864.09 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 443.74 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। আজকে বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড টু লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়েছে। ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার, এটাও দেখার মতো। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামের জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই 40 উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। লেনদেনের শীর্ষে আলিপ ইন্ডাস্ট্রিজ। সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ 392টি কোম্পানি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে আলিপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সোমবার 8 এপ্রিল আলিপ ইন্ডাস্ট্রি 17,76,12,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে লাভেল আইসক্রিম এবং তৃতীয় স্থানে উঠে এসেছে মালিক স্পিনিং লিমিটেড। লেনদেনের শীর্ষে তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শাইনপুকুর সিরামিক, সেন্ট্রাল ফার্মা, কোয়াং সিরামিক, এমারেল্ড ওয়েল, বেস্ট হোল্ডিংস, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং আইটিসি। শীর্ষ 7 কোম্পানি বাজার মূলধন বেড়েছে 1,630 কোটি টাকা। পুঁজিবাজারের তালিকাভুক্ত শীর্ষ বাজার মূলধনী কোম্পানিগুলো শেয়ার দর ফ্লোর প্রাইস আরোপের পর থেকেই এক প্রকার স্থির হয়েছিল। ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর দর হারাতে থাকে কোম্পানিগুলো শেয়ার। অবশ্য গত সপ্তাহে অধিকাংশ শীর্ষ কোম্পানির বাজার মূলধন বেড়েছে। এর মধ্যে শীর্ষ 7 কোম্পানি বাজার মূলধন বেড়েছে 1,630 কোটি টাকা। অন্যদিকে এ সময় দুটি কোম্পানি বাজার মূলধন কমার বিপরীতে অপরিবর্তিত ছিল একটি বাজার মূলধন। গত সপ্তাহে শীর্ষ 10 কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি 594 কোটি টাকার বাজার মূলধন বেড়েছে গ্রামীণফোন লিমিটেডের। কোম্পানিটির বাজার মূলধন গত সপ্তাহে শেষে 32,434 কোটি টাকায় দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল 31,840 কোটি টাকা। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের বাজার মূলধন গত সপ্তাহে 566 কোটি টাকা বেড়েছে। আলোচ্য সপ্তাহে শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে 20,432 কোটি টাকা। আগের সপ্তাহে যা ছিল 19,866 কোটি টাকা। ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানিটির বাজার মূলধন গত সপ্তাহ শেষে 21,730 কোটি টাকায় দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল 21,427 কোটি টাকা। এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির বাজার মূলধন 302 কোটি টাকা বেড়েছে। ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি বাজার মূলধন গত সপ্তাহ শেষে 93 কোটি টাকা বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির বাজার মূলধন 8,400 কোটি টাকায় দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল 8,307 কোটি টাকা। বার্জার পেইন্টস বাংলাদেশের বাজার মূলধন গত সপ্তাহ শেষে দাঁড়িয়েছে 8,255 কোটি টাকা। আগের সপ্তাহে যা ছিল 8,224 কোটি টাকা। এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে 31 কোটি টাকা। রেনেটা লিমিটেডের বাজার মূলধন গত সপ্তাহ শেষে 25 কোটি টাকা বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির বাজার মূলধন 8,825 কোটি টাকায় দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল 8,795 কোটি টাকা। গত সপ্তাহে শেষে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বাজার মূলধন ছিল 18 কোটি টাকা বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির বাজার মূলধন 19,307 কোটি টাকায় দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল 19,289 কোটি টাকা। রবি আজিয়াটার বাজার মূলধন কমেছে 262 কোটি টাকা। আগের সপ্তাহে বাজার
কোম্পানিটির বাজার মূলধন 14,090 কোটি টাকায় দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল 14,352 কোটি টাকা। লাফার্জ হোলসিমের বাজার মূলধন গত এক সপ্তাহ শেষে 93 কোটি টাকা কমেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানির বাজার মূলধন 7,897 কোটি টাকায় দাঁড়িয়ে আছে। আগের সপ্তাহে কোম্পানিটির বাজার মূলধন ছিল 7,990 কোটি টাকা। এদিকে গত সপ্তাহ শেষে বেক্সিমকো লিমিটেডের বাজার মূলধন দাঁড়িয়েছে 10,357 কোটি টাকা, যা আগের সপ্তাহে একই ছিল। ডিজিআইসি এই কোম্পানিটি এর আগে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছিলাম, কিন্তু আজকে এই কোম্পানিটি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। কারণ এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। যারা পূর্বের ভিডিওটি দেখতে পারেন না, আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এর ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, দেখে নিতে পারেন। এছাড়া আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল নামে প্লে লিস্ট আছে। এই প্লে লিস্ট স্টক ইনভেস্টর সিকে পাল, এখানে স্টক মার্কেটে ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে পাবেন। যারা শেয়ার বাজারে নিয়মিত ট্রেড করেন এবং বিনিয়োগের জন্য স্টক মার্কেটের আপডেট ভিডিও নিয়মিত পাবলিশ করি। ফেসবুক পেজ সিকে পাল টেকনোলজি, এখানে স্টক মার্কেট ভিডিও দেখতে পাবেন। এছাড়া ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল, এখানে ডিএসির ওয়েবসাইটে সংগৃহীত স্টক মার্কেটের বিভিন্ন তথ্য সম্বলিত আপডেট নিউজের ভিডিও দেখতে পাবেন। এই ভিডিওটি এখনই ফেসবুকে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ট্রেডিং কোড হলো ডিজিআইসি। এই কোম্পানিটি মার্কেটে শেয়ার দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 33 টাকা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 28 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 44 টাকা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরে একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 40 কোটি টাকা, রিজার্ভ আছে এই কোম্পানিটির 45.43 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 28 August 2023 ফর দি ইয়ারিং ইন ডেট 31 December 2022। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4 কোটি। এই কোম্পানিটি সর্বশেষ 2022 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 9th April 2024 এ PE ratio হলো 31.73। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS হলো 1.36, 20 সালে 0.91, 21 সালে 1.24, 2022 সালে EPS হলো 1.04, অর্থাৎ EPS এর গ্রোথ ভালো। NAV পার শেয়ার 2019 সালে ছিল 11.62, 20 সালে 7.16, 21 সালে 11.32, 2022 সালে 11.36, অর্থাৎ NAV পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট 2019 সালে ছিল 3.258 কোটি টাকা। এখান থেকে বৃদ্ধি পেয়ে 2022 সালে হয়েছে 4.147 কোটি টাকা, অর্থাৎ প্রফিট ভালো বৃদ্ধি পেয়েছে। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির হলো 1.54। লিস্টিং এর এই কোম্পানিটি শেয়ার বাজারে 2021 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 December 2022-তে স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছিল 60% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 4.09% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 March 2024-এ ইনস্টিটিউশনের শেয়ার বৃদ্ধি পেয়ে হয়েছে 4.88% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার নাই। পাবলিকের কাছে 2022 সালে ছিল 35.91% শেয়ার হোল্ডিং, কিন্তু 2024 সালে আছে পাবলিকের শেয়ার কিছুটা কমে হয়েছে 35.12% শেয়ার। এই কোম্পানিটির লং টার্ম লোন রয়েছে 7.034 কোটি টাকা। ডিজিআইসি এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 4 কোটি। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 2.40 লক্ষ, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 21 লক্ষ আর পাবলিকের কাছে রয়েছে 1.39 লক্ষ শেয়ার। এখন দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSM ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ডের একটু নিচে বুলিশ মোডে ট্রানজেকশন হতে দেখা যাচ্ছে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালারে দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। RSI 50-র উপরে আছে। স্টকটি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এর ট্রেডিং অপরচুনিটি ভালো। এই স্টকটি প্রায় এরকম পারফরমেন্স দেখায়। এরকম ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং
টুইটারে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।